এগুলো আসলে আমার কথা না, এগুলি নবীর কথা। কারণ মানুষ থেকে মানুষের মহব্বত উঠে যাবে কিয়ামতের আগে, ধন সম্পদের মহব্বত বেড়ে যাবে। তো মেট্রো রেল হোক আর দেশের সম্পদ দেখতে যায় যদি মানুষ কাঁদে, সম্পদ নষ্ট হয়েছে দেখে কান্না আসছে, কিন্তু 100 জন ছাত্র বা 100-এর অধিক বাংলাদেশের নাগরিক যে মারা গেছে এ ব্যাপারে কারো চোখে কোনো পানি আসে নাই। তার মানে কি বোঝা গেল যে মানুষের চেয়ে সম্পদের দাম বেশি, মানুষের চেয়ে সম্পদের মূল্য বেশি। বাংলাদেশে বিল্ডিং, মেট্রো রেল, ব্রিজ, তারপরে সুন্দর সুন্দর রাস্তা, এত কিছু হয়ে লাভ কি যদি মানুষ না থাকে? লাভ আছে? লাভ নেই। দুনিয়া কেন ধ্বংস করবে আল্লাহ তাআলা? মানুষের আর দরকার নাই, এজন্য দুনিয়া কি করবে? ধ্বংস করবে। তো দুনিয়ার সমস্ত আসবাবপত্র এলাকার জন্য, মানুষের জন্য। তো মানুষই যদি দুনিয়াতে না থাকে তাহলে আসবাবপত্রের কোনো দাম নেই। এই সৌন্দর্য, এই আসবাবপত্র, যাবতীয় সব কিছু কার জন্য? মানুষের জন্য। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে যে দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটুও থাকতো, মানে মশার পাখার যে মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, এই দুনিয়ার দামও আল্লাহ তাআলার কাছে তেমন নেই। তো মশার পাখার চেয়ে মতো যদি দামও থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নাফরমানকে এক গ্লাস পানিও পান করাইতো না। তো দুনিয়ার যেহেতু কোনো মূল্য, কোনো দাম নেই, এই জন্য আল্লাহ তাআলা সবাইকে, যারা আল্লাহর হুকুম মানে তাদেরকেও পানি দিচ্ছে, যারা মানে না তাদেরকেও পানি দিচ্ছে। কারণ এর কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। যার কাছে যেই জিনিসের কোনো দাম নেই সেটা মাঙ্গন দিয়ে দেয়। আপনার গাছে হয়তো পেয়ারা ধরছে, আপনি পেয়ারা খেতে আর পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না, তখন কি করবেন? যে আপনার চাচা তাকেও বলবেন পেয়ারা পেরে নেন, বা এলাকার যার সাথে আপনার বেশি সম্পর্ক না সেও যদি আসে বলে ভাই গাছ থেকে কি পেয়ারা পাড়তে পারি, করবেন হ্যাঁ নিয়ে যান। কারণ তার আর এটা পছন্দ না, তার কাছে এই পেয়ারা কোনো দাম নেই। এই জন্য যে আসবে তাকে সে পেয়ারা দিতে চাইবে, কোনো আফসোস হবে না। তো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার যেহেতু কোনো মূল্য আর দাম নেই, এই জন্য নাফরমানও পানি পান করবে, আল্লাহর হুকুম যে মানে সেও পানি পান করবে। একটা কারণ, আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। তো কার দাম আছে? মানুষের দাম আছে। কারণ এই পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কার জন্য? মানুষের জন্য। তো মানুষই যদি দুনিয়াতে না থাকে তাহলে এই সৃষ্টিতে কী করবে? এই জন্য কিয়ামতের আগে যখন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের আগে যখন সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন আসমান জমিন সব কিছুকে ধ্বংস করে দিবে। তো আসমান জমিন সব কিছু ধ্বংস করার মেন কারণ কি? দুনিয়ার আর প্রয়োজন নেই। যদি গরু ছাগলের জন্য দুনিয়া হতো তাহলে তো মানুষকে নিয়ে যাওয়ার পর গরু ছাগলের জন্য দুনিয়া রেখে দিত। তো যেহেতু মানুষকে আল্লাহ তাআলা তুলে নিচ্ছে, কোনো মানুষ দুনিয়াতে রাখবে না, এই জন্য দুনিয়াটাকেও আল্লাহ তাআলা কী করে দিবেন? ধ্বংস করে দিবেন। তাহলে একটা মানুষের যে দাম, এই পৃথিবী মতো হাজার হাজার পৃথিবী বিক্রি করলেও একটা মানুষের সমতুল্য দাম কেউ দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জন্য পৃথিবীকে ঠিক রাখবে, সূর্যের আলো ঠিক রাখবে, চন্দ্রের আলো ঠিক রাখবে, সব নিজামকে ঠিক রাখবে একটা মানুষের জন্য। তো একটা মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান জমি সব কিছু ঠিক থাকবে। তাহলে মানুষের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? মানুষের দাম বেশি, দুনিয়ার আসবাবের দাম নেই। কিন্তু দেশের সামান্য জিনিস নষ্ট হয়ে গেছে দেখে চোখে পানি আসতেছে, কিন্তু এতগুলি মানুষের বুক খালি হয়ে গেছে, এতগুলি বাবার সন্তান মারা গেছে, মায়ের সন্তান মারা গেছে, এ ব্যাপারে কোনো বিবৃতিও নেই, কোনো চোখে পানিও নেই। তাহলে আল্লাহ নবীর হাদিসই সত্য যে কিয়ামতের আগে মানুষ ধন সম্পদের প্রতি মায়া জন্মাবে, কিন্তু মানুষের প্রতি কারো কোনো মায়া জন্মাবে না। এজন্য মানুষ পিপিলিকা আর মশা মারতে যেমন কোনো আফসোস হয় না, মানুষ মানুষকে হত্যা করতে কোনো আফসোস করবে না, মানুষ মানুষকে মারতে কোনো আফসোস করবে না, কোনো দ্বিধাবোধ করবে না, মেরে ফেল দিবে।